কথাই আছে স্বাদের লাউ বানাইলাম মোরে বৈরাগী, স্বাদের আগা খাইলাম রোগও খাইলাম। আজকে আমি লাউ খাবো, লাউ চামড়াও খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আমি বড় একটা লাউ নিয়ে নিলাম। লাউটা একেবারে কচি ছিল, তো আমি লাউ চামড়াটাও নিয়ে নিলাম। এই তো আমি কাটি কুটি সব কিছু রেডি করে চলে আসলাম। তো লাউর সাথে আলু দিলাম, অল্প একটু মিষ্টি কুমড়া দিলাম। যা হোক কাটি কুটি রেডি করা শেষ, চলে আসলাম রান্নাতে। তো এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে আজকে লাউ রান্না করব। তো এই জন্য আমি প্রথমে পাঙ্গাস মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর সাথে পাঙ্গাস মাছের তেল ছিল, তেলটা তো আর মিস করা যায় না, তো এটাও দিয়ে দিলাম মাছের সাথে। এই তো মাছগুলো ভেজে নিয়ে উঠাই রেখে দিচ্ছি। তারপরে আমি এখানে একটা তেলের ডেকচি বসাই দিলাম। বসাই দিয়ে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে হলুদ, মরিচ, লবণ, এই তো লাউর সাথে যা যা মাই মশলা লাগে সবই দিলাম। দিয়ে কষিয়ে নিচ্ছি আমি। দেখেন একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই ফাঁকে আমি 2 চুলায় 2টা বসাই দিচ্ছি, কারণ আমার অনেক তাড়া, আমার ছেলে ঘুমাচ্ছে। এই ফাঁকে আমি রান্না করা শেষ করতেই হবে। তো আমি 2 চুলায় 2টা বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার মতো যারা ছোট বাবুর মারা আছেন তারা নিশ্চয়ই এরকম করেন, তাড়াতাড়ি করে ছেলে ঘুম গেলেই তাড়াতাড়ি করে রান্না করতে হয়। তো আমিও তাই। তো এই তো আমি এখানে লাউ বসিয়ে দিচ্ছি, আর ওখানে লাউ ভাজি। তো এই লাউ ভাজিও হয়ে যাচ্ছে, আমার লাউ রান্নাও হয়ে যাচ্ছে। তো এই লাউটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আর লাউগুলো অনেকগুলো দেখা যাচ্ছে, কিন্তু রান্না করলে লাস্ট পর্যন্ত অল্প একটু হয়ে যাবে। তো এখানে লাউ রান্না আমার ছেলে মেয়ে খায় না, আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য লাউ, আর আমার ছেলে মেয়ে খায় ভাজি, ওদের জন্য হচ্ছে লাউ চামড়া ভাজি। একটা দিয়ে 2টা রান্না হয়ে গেল, তাই না? তো অনেক ভালো হয়েছে আজকে আমার, একটা সবজি দিয়ে 2টা রান্না হয়ে গেছে। তো এই তো ভাজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ওটা মজিয়ে গেছে, একটু জল দিলাম, কারণ ভাজিটা যদি ভালো করে সিদ্ধ হয়ে যায় লাউ চামড়াটা সিদ্ধ হয়ে যাবে। তো অল্প করে একটু পানি দিয়েছি। তো এই তো লাউ হয়ে যাচ্ছে, এখান দিয়ে লাউ চামড়া হয়ে যাচ্ছে। তো সাথে লাউগুলো ভালো করে কষানোর পর সাথে দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু পানি দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর এখানে মাছগুলো ভাজি করা মাছগুলোও দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি, দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে ভাজিটা। মাশাআল্লাহ, ভাজিটা সত্যি অনেক মজা হয়েছে। তো খাওয়ার পরে বলতেছি, বয়স দিচ্ছি তাই বলতেছি আর কি, অনেক মজা হয়েছে। তো আমি ধনেপাতা নিয়ে ভাজিটা কমপ্লিট করলাম। তো আর রয়ে গেল আমার লাউ রান্না। তো লাউ রান্নাটা এদিকে হচ্ছে, আস্তে আস্তে হয়ে যাক। তো ভাজি রেখে দিচ্ছি, এই পর্যায়ে লাউটা দেখতেছি। তো আমার লাউ রান্না কমপ্লিট, লাউ ভালো করে মজে গেছে, তারপরে পানিও জলটাও কমে গেছে। তো এখানে করতে হবে ধনেপাতা দিতে হবে লাস্টে। তো আমি এখানে লবণ দেখবো, ধনেপাতা দিয়ে লাউটা অনেক সুন্দর হয়েছে, তো ধনেপাতা দিয়ে দিলাম। আর আমি দেখবো, চেখে দেখবো, মানে লবণ দেখবো। আমাদের নোয়াখালীর ভাষায় বলে লবণ দেখা। তো আপনারা কি বলেন জানি না। তো আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন, আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো এই তো আমি রান্নাবান্না শেষ, এখন খেতে চলে আসলাম। তো আমি খাচ্ছি আর মজা নিচ্ছি, আর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য একটু দোয়া করবেন। তো আজকের মতো আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।